আয়াত ২৬৯ ইউতিল হিকমতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযযাক্কারু ইল্লা উলুল আলবাবি। অনুবাদ: তিনি যাকে ইচ্ছে হিকমত দান করেন, আর যাকে হিকমত প্রদান করা হয় তাকে তো প্রভূত কল্যাণ দান করা হয়, এবং বিবেক সম্পন্ন গণে শুধু উপদেশ গ্রহণ করে। তাফসীর: হিকমত শব্দটি কোরআনুল কারিমে বারবার ব্যবহৃত হয়েছে। প্রত্যেক জায়গায় এর ব্যাখ্যায় বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এগুলো প্রায় কাছাকাছি উক্তি। হিকমতের আসল অর্থ প্রত্যেক বস্তুকে যথাস্থানে স্থাপন করা। এর পূর্ণত্ব শুধুমাত্র নবুয়তের মাধ্যমেই সাধিত হতে পারে, তাই এখানে হিকমত বলতে নবুয়তকে বোঝানো হয়েছে। রাগেব ইস্পাহানি বলেন, হিকমত শব্দটি আল্লাহর জন্য ব্যবহার করা হলে এর অর্থ হবে সমগ্র বিষয়াদির পূর্ণ জ্ঞান এবং নিখুঁত আবিষ্কার। অন্যের জন্য এই শব্দটি ব্যবহার করা হলে এর অর্থ হয় সৃষ্টি সম্পর্কিত জ্ঞান এবং তদানুযায়ী কর্ম। এই অর্থটি বিভিন্ন শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। কোথাও এর অর্থ নেওয়া হয়েছে কোরআন, কোথাও হাদিস, কোথাও শুদ্ধ জ্ঞান, কোথাও সৎকর্ম, কোথাও সত্য কথা, কোথাও সুস্থ বুদ্ধি, কোথাও দিনের বোধ, কোথাও মতামতের নির্ভুলতা এবং কোথাও আল্লাহর ভয়, কেননা আল্লাহর ভয়ই প্রকৃত হিকমত। আয়াতে হিকমতের ব্যাখ্যা সাহাবী ও তাবেঈগণ কর্তৃক হাদিস ও সুন্নাহ বলে বর্ণিত হয়েছে। কেউ কেউ বলেছেন যে আলোচ্য আয়াতে উপরোল্লিখিত সবগুলো অর্থই বোঝানো হয়েছে। বাহরে মুহিত।